থেকে আল্লাহু আকবার করে চলবে। এই কথা বলার পর ফেরাউনের মেজাজটা গরম হয়ে গেছে। সাথে সাথে ছোট্ট বাচ্চা, যেটা দুধের বাচ্চা ছিল, সেখান থেকে তার থেকে নিয়ে এবার সামাতাকে বলে, সামাতা এখনো সময় আছে, যদি তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও তাহলে আমি তোমাকে বাঁচিয়ে দিব। এই কথা বলার পর যদি ডাকতাম, সামাতা বলে, যদি তোমাকে আল্লাহ বলে সাক্ষী দিতাম তাহলে তোমার প্রথম আল্লাহ বলে সাক্ষী দিতাম। আল্লাহ যদি সাক্ষী দিত, একমাত্র আসমানের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আমি আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দিই, তোমাকে সাক্ষী দিতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় যিনি রাজত্ব করেছেন কাফেরের পক্ষ থেকে, যিনি, তিনার নাম ছিল ফেরাউন। ফেরাউন একজন দাস ছিল, তার নাম সামেতা। সামেতার দুইটা কন্যা সন্তান ছিল। সেই সময় মানুষ 3-4 বছর বাঁচতে হায়াত পেত। সে সামেতা মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছেন, কিন্তু ফেরাউনকে বুঝতে দেয় নাই। ফেরাউনকে কিনতে দেয় নাই, বুঝতে দেয় নাই। সামেতা ফেরাউনের ঘরে বাস করে, কিন্তু সামেতা মুসলমান, কাউকে প্রকাশ করে না। সে সামেতা একদিন হঠাৎ করে ফেরাউনের মেয়ের কন্যা মাথা আশ্রাইতেছে, আস্তার কলম কামাইটা সিরিটে যখন মাথা দিবে, তখন শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন কয়েকবার আশ্রাইছে, আশ্রানোর পর কামাইটা পড়ে গেছে, পড়ে যখন আবার পড়েছে, সামেতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরাউনের মেয়ে কন্যা সন্তান বলতেছে, কি গো সামেতা, আপনি কি আমার বাবাকে আল্লাহ বলে সাক্ষী দেন না? আপনি কি আমার বাবাকে প্রভু হিসেবে মানেন না? সামেতা বলতেছে, আমি তোমার বাবাকে জীবনে কখনো আল্লাহ হিসেবে মানি নাই, ইনশাআল্লাহ মানবেও না। ফেরাউনের মেয়েটা ফেরাউনকে বলে দিয়েছে। বলে দেওয়ার পরে ফেরাউন তার কাঠ ধরে দ্বারা জিজ্ঞাসা করছে, ডাক দাও সামেতাকে। সামেতাকে ডাক দেওয়া হয়েছে। ডাক দেওয়ার সামেতা, তুমি বলে মুসলমান ধর্ম গ্রহণ করেছো, মুসার কালেমা পড়ে ফেলছো, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ, কথা কি সত্য নাকি? সামেতা বলে, অবশ্যই সত্য। সাথে সাথে ফেরাউন বলতেছে, যদি তোমার জীবনকে বাঁচিয়ে রাখতে চাও, তোমার দুইটা কন্যা সন্তানকে যদি তুমি দুনিয়ার জমিনে আলো দেখাতে চাও, তাহলে তুমি এখন এই মুহূর্তে ইসলাম ধর্ম ত্যাগ করবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। সাথে সাথে সামেতা বলেন, জীবনে কখনো আল্লাহ বলে আপনাকে সাক্ষী দেয় নাই, রব বলে আপনাকে সাক্ষী দেয় নাই, আপনাকে দিব না। সাথে সাথে সামেতার উদ্দেশ্যে বলতেছেন, কর্মচারীদেরকে ডাক দিয়ে বলতেছেন, শোনো কর্মচারী আমার, সামেতাকে পৃথিবীর জমিনে বাঁচতে দেওয়া হবে না। আগুন জোগাড় করো, লাগতে জোগাড় করো, খুব বড় একটা কড়াই জোগাড় করো। সাথে সাথে তার কর্মচারীরা অগ্নিকুণ্ডের ব্যবস্থা করেছেন, অগ্নির ব্যবস্থা করেছেন, বড় একটা কড়াই ব্যবস্থা করেছেন এবং আগুনের মধ্যে কড়াইটা দিয়েছেন। দেওয়ার পর অনেকগুলা তেল দিয়ে জলগুলা ফুড়াইতেছেন। তেলগুলা যখন অগ্নিকুণ্ডের মধ্যে দেওয়ার পর টকবক আগুনের কারণে তেলগুলো গরম হয়ে গেছেন। তখন সামেতার মধ্যে থেকে একটা বড় একটা সন্তান ছিল, কন্যা সন্তান, 7 বছরের। সেই কন্যা সন্তানটাকে ফেরাউন তার হাতে নিয়ে বলতেছে, শোনো সামেতা, গোলাম, ভালো করে শুনে রাখো, একবার যদি আমাকে আল্লাহ বলে সাক্ষী দাও, তাহলে তোমাকে চিরজীবনের জন্য আমি বাঁচিয়ে দিব। তোমার তিনটা সন্তান, 2টা সন্তান, তোমার জীবনটা বাঁচিয়ে দিব। এই কথা বলার পর সামেতা বলেন, শোনে মনে আমার, তুমি দুনিয়ার জমিনে আমার মালিক হইতে পারো, কিন্তু আখিরাতের জন্য তুমি আমার মালিক না। আমাকে এই দুনিয়ার জমিন থেকে একবার না একবার চলে যেতে হবে। এই দুনিয়ার জন্য তুমি আমার মালিক হইতে পারো, কিন্তু আখিরাতের মালিক তুমি না। যে আল্লাহ তাআলার নির্দেশ আমি দুনিয়ার জমিনে আগমন করছি, আবার যে আল্লাহর নির্দেশ আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি ওই আল্লাহ তাআলাকে ছাড়া তোমাকে রব বলে বলতে পারবো না। যদি রব মানা লাগে, তাহলে আমি একমাত্র আল্লাহকে মানবো। এই কথা যখন গোলাম বলে দিয়েছেন, ফেরাউন বলতেছেন, তাহলে তুমি শুনে রাখো, তোমার এই কন্যা সন্তানটাকে আমি এখন জীবিত মেরে ফেলবো। সাথে সাথে বড় কন্যা সন্তানটাকে তেলের মধ্যে, কড়ার মধ্যে দিয়েছেন। সাথে তেলের কড়ার মধ্যে সন্তানটা ইন্তেকাল করেছে। মায়ের সামনে সন্তানটা মৃত্যুবরণ করে কতটা কষ্ট মায়ের জানে একমাত্র, কারণ কত কষ্ট করে লালিত পালিত করে সন্তানটাকে বড় করেছেন। সেই সন্তানটা মায়ের সামনে মারা যায়। এবার সামেতা গোলাম আল্লাহ তাআলার কাছে আসমানের দিকে বলেন, আল্লাহ, তোমার
ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য আমার সন্তানকে আমার সামনে মৃত্যুবরণ করা লাগছে। আল্লাহ এটার বিচার তুমি রব তোমাকে দিলাম, তুমি বিচার করো না। সামেতাকে এবার আবার ফেরাউন বলতেছেন, এরা সামেতা ভালো করে শুনে রাখো, এখনো সময় আছে, যদি আমাকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আমাকে যদি একবার যদি আল্লাহ বলে সাক্ষী দাও, তাহলে আমি তোমাকে জীবনের জন্য ছেড়ে দিব। এই কথা বলার পর সামেতা আবার বলেন, যদি আমাকে টুকটা টুকটা করে কেড়ে কেড়ে দেওয়া হয়, তাহলে আমার ওই টুকটা টুকটা বুঝতে দেখো আল্লাহু আকবার ধ্বনি চলবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাটা যখন এই কথা বলেছেন, গুস্তর টুকরা থেকে আল্লাহু আকবার ধ্বনি চলবে, এই কথা বলার পর ফেরাউনের মেজাজটা আরো গরম হয়ে গেছে। সাথে সাথে ছোট্ট বাচ্চা, যেটা দুধের বাচ্চা ছিল, সেখান থেকে তার থেকে নিয়ে এবার সামাতাকে বলে, সামাতা এখনো সময় আছে, যদি তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, তাহলে আমি তোমাকে বাঁচিয়ে দিব। এই কথা বলার পর যদি ডাকতাম, সামাতা বলে, যদি তোমাকে আল্লাহ বলে সাক্ষী দিতাম, তাহলে তোমার প্রথম আল্লাহ বলে সাক্ষী দিতাম। আল্লাহ যদি সাক্ষী দিত, একমাত্র আসমানের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আমি আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দিই, তোমাকে সাক্ষী দিতে পারবো না। এই কথা যখন সামেতা বলে দিয়েছেন, সাথে সাথে ছোট্ট কন্যা সন্তানকে আগ্নিকুণ্ডের মধ্যে ফেলাবেন, তেলের কয়ার মধ্যে ফেলাবেন। অন্তিম মুহূর্তে ছোট সন্তান কথা বলতে পারে না, আল্লাহ তাআলা তার মুখ দিয়ে কথা যখন বাইরে করে দিয়েছেন, সে বলতেন, ইয়া উম্মি লা তাখফি ইন্নাকা আলাল হক। তখন মা ভালো করে শুনে রাখো, ভয় নাই, টেনশন নাই। ছোট বাচ্চা কথা বলেন, মা কোনো টেনশন করার পেরেশান করার কোনো দরকার নাই। কেননা আল্লাহ তাআলা আমাকে আমার চোখে জান্নাত দেখাই দিয়েছেন। মারে, এই তেলের কয়া না, এটা যদি তুমি মৃত্যুর বরণ করো, শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তোমাকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনো দুনিয়া ইমানদার, তোমরা ভালো করে শুনে রাখো, দুনিয়ার জমিনে আসার পর থেকে তোমাকে অনেক ফিতনা ফাসাদ আক্রমণ করার চেষ্টা করবে। তোমরা যে ফিতনা ফাসাদ সাড়া না দাও, আমার আল্লাহ তাআলার উপর ভরসা করে যে দুনিয়ার জীবন শেষ করে আসতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তোমার চিরস্থায়ী জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।